ওয়াজর লগে আওয়াজ আছিল না ওয়াজর আগলাইয়া তুইয়া ওয়াজর আওয়াজ ওলাই কোরআন শরীফ তিলাওয়াত হলে না কোরআন শরীফ কত লক্ষ হইব যত লক্ষ হইব অত লক্ষ টাকা আমি চইতে বাধ্য আমি চইতে রাজি আছি যে ই ফোড়াটা গলত এর মাঝে কোনো শব্দ নেই ফোড়াটা যে গলত কোনো সময় ভাষা বলে হরুকে বড়বা কারণ আমি 43 খেলা ছড়াই এবারে আইসেও ছিল 20-22 বছর 25 বছর আগে আমি 43 খেলা ছড়াই ও তো ওটা হত্যা করে হরুজা পাগল যে খালি বেগলির ফোড়া তো বেগলির দুরুদ ইটাল ওইল আসল জিনিস তো ইয়া খালি সুর লগইয়া নাচিত কিতা বলে আমরা নাচিতাম না খালি বলে যেমনি নাচাও তেমনি নাচি পুতুলের কি দূষি কি করা আমি চিটাক থেকে আইছি আসল আমরা কিন্তু চিটাক কিন্তু পড়ি ফরসাই দেখি আল্লাহ সাল্লি আলা তুমি রে হারিস হইয়া বইছো তো বললে তুমি বলে বসো খাম করো আর আমি যেমন চুলো দৌড় ওই বলা বকাউল্লাহ নাম কিটা ও যে বাদ যে আপনার নাম কিটা এই ডায়ালজন আসুন গরম সব আসুন আসুন সেটা কইরা যে মানুষের যে বেকার জিনিস ছাড়ি দিলে এখন জিকির করতো ই জিকির খাবর গুড্ডার বেকার গুড্ডা বলে যে জিকির সম্পর্ক দিল লগে না যে জিকিরে তাল হইলে বালা জুস উঠে ওটা না যে গিয়ে দিলর মাঝে তাসির করে বুকুরটা হোক এদিন আমি ওগুলো বলে ভাই কিতা জিকির আর করছ আল্লাহ নাম গাইল সিয়াতি ফানা নেই এটা হল কি কথাগুলো আমরা সিলসিলায় বলছিল সিলসিলায় বদলগুলি সাহেবে তো জিকির শিখাই দিছিল জোসা জন্য কিছু জুস তুলবার লাগি করা লাগে নাকি এটা তো আগে কবির আলী বগলে জিকির করতা ইল্লাল্লাহ হইতো না তোরা ইহলাল্লাহ ইহলাল্লাহ হইতো না নেই আসলে ইহলাল্লাহ কোনো শব্দও নাই হর ইহলাল্লাহ ইহলাল্লাহ হোক ইল্লাল্লাহ 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 হাসানাইনি জিকির আজকার ফলা হচ্ছে আমার ভাত কিছু তাগুয়া তাগুয়া লাগবো বাদে খাওয়াইব কেনে হইয়া বেকার জিনিস হইতে খাবো লাগে না এর লাগে আল্লাহর কাছে যেটা মকবুল অনেকে হইল হজরত সাহেব কইলার ঘোড়া শুদ্ধ আছিল আমি কই ঘোড়া শুদ্ধ আছিল আরে কইছিলাম বেয়া তুমি কইছা মকবুল আছিল আসারাইনি কি মকবুল আছিল বিয়ার গরু আছিল বলে বড় খালি সাহেব খেলা তুই আইসুন আইসুন উদা খেলা দিকে আইসুন দিও যে তার নাচি নাচি গিলাত কোথায় গাইছুন দি এক আউজুল্লাহ বিসুল্লাহ করতে কত দিন লাগছে নাকি আমার ভাই জব সাহেব আমার ভাই যে 2 নম্বর একদিন সকল হয়ে যাচ্ছ কইলারে আবার বাবা ফাটাইছিলা কইলা তুমি যাও হলো কিছু শুনি যাও ফোড়া চাইছো যদি বড় খালি সাহেব কইলা যে কইলা তোমার আমি ফোড়াইব আগলা তুমি আইও সকালে আর ওলো নাস্তাওয়ালা ইয়া তোমার লইয়া খাইয়া তোমার আর আমি আমার ছাত্র দিয়ে ফোড়াই তুমি আবার কোনো ছাত্র কাছে ভরিও না তুমি আবার কাছে ভরতাই কয়ে তার খাদ্য দিয়েছিল কইলে আবার তো এখন না কইলে আবার কোনো ছাত্র তোমার ফোড়াই দেবো না চাইলেও তো এখন বয়স 77-77 বছর কইয়া কি রাত ঘোরার তুমি ফোড়ানি ফোড়াইছো কিন্তু বিলাস করতে করতে গীতা করছেন বলে কোরআন শরীফ আমার এই যে এখন সালগাঁওর বড় বিদ্যা বলে ছাত্রর ভুয়া আবার ছাত্র লাভ হইতে আমার ভুয়া দিয়েও দিলাইছি নুরানি দিলাইছি হই তারা টোল আমার বড় ভালো লাগে আমি হইলাম তোর বাবার ভালো লাগলো সালগাঁওর বড় বিদ্যা টোল আর তোর লাগে নুরানি সুরানি
এগুলো তো জোয়ালিলোর মোল্লাই হাসানিরা না এটা আগে জোয়াত ভরিছিল ভরছিল না আগে ভরিটা ঢিলাই ঢিলাই দিয়ে এখন আরেক করলে বার করছিল কইরা বাকি কিছু বেসাও হলে কইরা হবে কারণ কইরা হলে জ্বর না তাহলে দেখো জানি তোমার আইলে অনুবাদে খের কত বেচা থাকে ওদের লুইটার বাড়ি জায়গা আপনার জ্বর বয় লাই খতমিল হবায় জি আর কোথাও জানতেও রাজি নাই বলে জানিয়া ও ই বাস হইলই বেড়াজ আর ই বেড়াজ রসুলে পাকর হাজার হাজার প্রশ্নের উত্তর যারা হয় রসুলে পাক ওঠার উত্তর যারা হয় রসুলে পাক কার লাগান এর উত্তর কারণ রসুলে পাক ইসলামে যে সবর হর্ষ হইলি সবর জিবরিল আমিন তার নূরের শক্তি দিয়ে দিতে পারছিল না ওকে সুবহানাল্লাহ জিবরিল আমিন হয় এক সুল হরিবার দুনিয়ার আগুয়াইতে আল্লাহর নূরের তজল্লি আমি জ্বলিয়া সারখান হইছি হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ দিছে বেলাল যদি কেউ প্রশ্ন তুলে বেলাল তো 27 তারিখ লাই বা 8 তারিখ 7 তারিখ জবরদীয় হয়ে তোমার সারা গোষ্ঠীর হকলের মাঝে বড় আলিম আর বড় নির্ভরযোগ্য কিতাব সিরাতুল মুস্তাফা কিতাব লেখা হয়েছে বহুত কৌল আছে কিন্তু এর মাঝে সবচেয়ে মশহুর কৌল হইল 27 তারিখ রাইট বেলা জুড়ে গিয়েছে ওই তো শেষ আমরা এখানে হয়ে গেছি যদি আমার দল যদি এতলাজ করেছে আমি জানি আল্লাহ তার কিতাবও কিন্তু রসুল বাংলা মেয়েরাজ যে শ্বশুরি হয়েছে এই কথাটা মসজিদ হিসাবে বাঁচছে মসজিদ হিসাবে তসিলে কথা হয় তসিলও কিছু এগুলো আছে খুব জঘন্য কিন্তু অনেক কথা আছে আলে সুন্দর জল মেয়েরাজও মসজিদ হিসাবে দলের খেয়ে যদি হয় বলে মেয়েরাজ বলে শ্বশুরি গেছে বাঙালি দেখিস বলে আমরা এখানে ভাই আল্লাহ বলে এটা কত হাজার বার বদলা নাই তোমার হুজুরের গেছে আমার কাছে হুল্লা কাল হসুর চলে গেছে সাফা কাল আছে কোথাও বুঝি না রে কি যাওয়ার কথা গৌসব বলা কথাটা বুঝি না ও লাগাইছে যারা তসির মজুদ সেদিন দেখে বলে এটা কিতা তসির হচ্ছে তসিরের মধ্যে লেখিয়া তৈরি আছে উহুদের যুদ্ধ সাহাবাই কেরামে সাহাবায়ে কেরাম শহীদ হইলা এই বিপর্যয় হইলা তারা তফসিরও লিখিত হয় সাহাবী হলে আগে সুদ খাইছিলেন লাগি ইতো হইছে ওকে নাউযুবিল্লাহ যালিক তুই দেখাইতাম পারি আমরা ইয়া খাই মসজিদ যাও দল তারা দেখাই জানি বলে ও চুলার তফসিরও আছে নি বুঝলি চুলার তফসিরও আছে নি বলে নাই পাগলা গেল ওরা আছে লাই জানি বলে কত টাকা চলছে আয় তফসিল আছে আমি 1200 তুলিয়া দিছি খেলে দিছি দরবার করতাম না এখন দরবার করবার লাগে দরবার করার দরকার নাই বলে মজদুরি সাহেব কইলা মজদুরি বিরুদ্ধে কিটা লাগি হয়েছে যখন দেখছিলাম হাসানি দাদা ইটা যত টাকা দিন বাড়া দিন আসা হলো ইটা কইতে পারতো না সেইটা কিতাব পাইছো কারণ আমি কিনা কাটতে আসছি মসজিদ হুজুর লাগলি ইচ্ছা ফুরালা মানুষ হুজুর লাগিয়ে যাই পাইছি ইয়া হলে হুজুর কিতাব লাগবি বড় আয়া করতে হুজুর আপনার লাগি দরজা খোলা হুজুরে যতকাল চিনছিল আমার বাবারে একটা শয়তান লোকে বুঝাইতে বদ্রি সাহেব কিছু আগলা আগলা বদ্রি সাহেব হুজুর ডুবাই আসলা তার মুর্শিদের মাঝে আসি হজ গেছি কিছু লোকা বদ্রি সাহেব হুজুরের লোকে আরো মহব্বত পয়দা হইল মদিনা শরীফ আশি কাবিল হরিফ হজ গেছি মদিনা শরীফ একবার বাত আমরা যেগুলো থাকি হুজুরের লোকে চাইলে এইসব দুবাই থাকি হুজুর আমরা গেছি বাংলাদেশ থাকিয়া হিসেবে তুই আর আসিল আশি আসিল হোক এখন চেসগাঁও বলিব চেসগাঁও গেছি আমরা মদিনা শরীফ এক রবাত একটা মদ্রেসা হুজুরে উঠিয়াও তার মুর্শিদ পীর মুর্শিদ যখন হুজুর সাহেব লাগাই আপনার যদি একবার তার রোজা শুনি বলিয়া পরিচয়টা হয়ে দিতা মদ্রেসা ছাড়া অত
অত উচ্চ স্তরের সোয়াল ঘন্টা বেটার আমি দেখি আনলাম কথাটা বুঝছেন নি কেউ আছে লুট আরম্ভ হয়েছে কেউ ভাড়া খাতা এখন দিয়া যার গিয়া কেউ লুলা চুকাইব হাসানি জানে কি হুজুরে চিন্তা করছেন যে এইটা আমার মুর্শিদ রে এসে গীতা নিতাম বলে একটা হয়েছে আওয়াজ যদি লইয়া আল্লাহ রবি এটা পরিচয় করা যাবে কত সময় বাচ্চুর ডাক্তার পাবলি বাদ দিয়া যারা ওরা লাল হয়ে গেছে কইলা ভাব বদ দিছাম চলো খা রোজা শরীফর কিরাত হইয়া জিয়ারত ছড়িয়া আমার গরু গুড়ি আগে শরীর আমার মাঝে গরুর ভিতরে খান্দন শুরু হয়েছে আর আমরা তো হরুতা বলো শুরুতা হইতে কাবিল বাসনি আরো একজন কইলানি বলে শিশু হজুর তা হজুর তা হেগে বুঝতো কি তা কিছু বলতো এটা কিন্তু বোঝা যায়নি হুকেছি কি আসা যায়নি যেসব তাই এগোয়া লাসিয়া আন্দাজে হলিয়া এগুয়া এগুয়া লিয়া ওইদিন হলো খালি গুজর হলো বাচ্চা যাত্রা এগুয়া লিয়া সারা ঈদের বড় বড় বাসার মুখদ্দিস সকল হেতার লাভ চলে আর কেউ বাঁচে না আমি বলে মানে চুরা খসিকাও লাগি জানে বলে আমরা লাভেরও দিলে এখানে আর আমরা ছাত্র এগুয়া লিয়ে এলো এলে পোস্টার সামানই ঠিক নেই হাজার আইনি আজকাল মোবাইলে ওইলি এটা হয় কিতাব আছে কিতাব এগুলো তা হলো এগুলো ফাতলা হয়ে যাওয়া আর ও তা খালে খালে থইতো থসতে তো জায়গা থইতে আসারি না বাবার ভয় এখানে ভয় দিনি ও করছে কিটা তো হুজুরে কয় যে আইয়া করো খান্দাঘাটি করলাম খান্দাঘাটি করিয়া যেটাও কইবার হয়েছে আবার বইল ওখানে হইবার উদ্দেশ্য মদ্দেশা হুজুর দুনিয়াত নাই এখন তার মহব্বতে তাহলে দোয়া কথা ওরা কিন্তু তাই যে প্রস্তাব করলা তার এতেকাতটা কতকাল আসিল যে আমি চাইলে আল্লাহ নবীর দোষা ইসলামর দরবার হাজির হইতাম পারি কিন্তু তার মনে কথা যে আমার মুর্শিদর সম্পর্ক আমার থাকে আমি যদি আমার বাপরে লই আমার মুর্শিদ রসুল্লাহ আল্লাহ নবী ইসলামে যদি একজোড়া মায়া করিলেন রে ভাই অলিউল্লাহ তেলবী রহমতুল্লাহ আলাইহি হয় তার বয়স যখন 30 বছর মক্কা শরীফ মদিনা শরীফ পড়বার লাগি গেছিলাম ইলোর সারা বড় বড় আলিমর কাছ থেকে সনদ হাসিল করছেন আলী সনদ হাসিল করছেন অলিউল্লাহ সাহেব আস্তা দুনিয়ার মাঝে তার সময় বড় আলিম আসলা আস্তা পৃথিবীর মাঝে কারণ আরো বড় আলিম হলোর সারা মূল সনদ তাই হাসিল করছেন অলিউল্লাহ দেহলবী রহমতুল্লাহ আলাইহি হয় আমি রসুল ইসলামের রোজা শরীফের সামনে খাড়া হইলাম আমার রূহ রে আল্লাহর হাবিবের রূহে পাকের লগে মিলাইয়া দিলাম আর আমি আল্লাহর নবী ইসলামে আমার দিকে তওয়াজ্জু ফিরাইলা আর আমি সওয়াল করা শুরু করলাম রুহানি ভাবে আর জবাব হওয়ার কইরা এমন কোন সত্য রইল না সারা জবাব রসুলের পাকে দিয়া দিলা কইরা সালাকানি রাসূলুল্লাহি ওয়া রাব্বানি ওয়া আনা ওয়াইসি ওয়া আনা তিলমিজু আমার রসুলের পাকে সুলুক বাতাইয়া দিছু আমার পড়াইছেন আমি তার ছাত্র সুবহানাল্লাহ কোন মুনাফিক কয় আল্লাহ নবী মরে গেছেন এখন আর কিছু করতে পারে না চুল লাগি মরে গেছে নাকি হাসাও কারণ চুল মরে গেছে গিয়া আড্ডায় শুরু দেখতে পারবো নি তোর দিল আড্ডায় চুল কিতা হয়েছি হাসাও জানে আড্ডায় দিল নিয়ে তুই কিতা হয়েছি আমরা গৌরব সম্পদ আমরা এরা চিল্লা মদ্রেসা হুজুরে ও এক প্রস্তাব করলা ইনো আরো কত আলিম হল আসলা সেই সাহস দিছে না ইলা কথা খুঁজবার আগল হয়েছিল আমি তো হই হুজুরে তার আমরা একটা প্রস্তাব বসলাম যে হুজুর তসিব আনতে পারতাম আর আপনার মুর্শিদুল ইসলাম একটা বক্তব্য বিশ্বাস উঠি উঠি যে কটা কথা কইছে নিশাল সহ্য করল আর বিশেষ করি আমি মনে করি আমরা বড় দিদি কারণ তাই এই মাজুরি আলোচ আমরা লাগি খালি দোয়া করছই না আপনার বাচ্চা খাইছে বিচ্ছর লাগিয়ে মধ্যে দোয়া করিয়া চলিয়া আমার বিশ্বাস আল্লাহ তার দোয়া কম আল্লাহর অলি দুনিয়ার নাই আল্লাহ তোমার বন্ধারের জন্য অনেক সময় আলিম হলে অনেক জিনিস ইস্কাল আইছ হুজুরের কাছে গেলে তার বীর মুর্শিদ সম্পর্কে
দুইশের কথা কথা ওখানে ও মানুষে এক জরিয়া লাগি কোন বুজুর্গর লগে মহব্বতর সম্পর্ক এগুলো হাসিল কিতা করতে বলে মহব্বতর সম্পর্কের মাঝে এই রুহ থাকি তার রুহের মাঝে ফয়ে যায়। দেখুন জানি আপনি আর কোন অলি আল্লাহর মুরিদ হইলে এ সময় তার মহব্বত দিল আর এই সময় দুনিয়া দিল থেকে হয়ে যায় জানা মানুষ যখন ব্যবহার হয়ে যায় আলোর ফালা হয়ে যায় ই নজির সাহাবি ওগুলোর মাঝে তো আছে। কারণ সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আইলে এরা ফালা হয়ে যেতা হুদায়বিয়াত গেলা আর কাবির হলে কাবির ও সর্দার উরওয়াইবনে বসুদে কইলা মোহাম্মদ আপনি যে লোকে লোকে আইসেন মানুষ এটা তো কতকালের কত মানুষ যেমনি আপনার লোকে যুদ্ধ করতে হয় না যুদ্ধ করতে এটা ইভাগে হয়ে গেছে নাও হইলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হুজুর পাক ইসলামের সঙ্গে যে মহব্বত নাই জুসওয়ারি জীবনে কোনদিন আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খেরুল্লাহ খারাপ শব্দ দিয়ে গালিয়েছেন এ বলে গাইল দিস দুটি তুই যে হইলে আমরা ভালো যাই কি অফসোস বজার আল্লাহ তোর লাত মূর্তির লজ্জাস্থান চুষিল কঠিন গাইল দিছেন তারা বরদাস্ত হয়েছিল বলে কিতা হইল রে আপনার কল্যাণ ভিতরে আল্লাহর নবী আর আমরা ভালো যাই ও সাহাবী হলে দেখাইয়া দিলা যে সময় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওযু হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি থুক হলাই শৈল সাহাবী হলে থুক আতো লইলি শৈল লইয়া চেলার মাঝে বললিস আল্লাহ নবী সুল হাঁটাইলা সুল নিবার লাগি সাহাবীর লড়াই শুরু হয়ে গেছে সুল বাটিয়া দিছ সুল দিছ বাটিয়া এর আগে অজু করবার অজুর হওয়া তো লইছ অজু করটা অজুর হওয়া কবুটা লইছ চেলার মাঝে বলিছিলাম কাবিরটা দেখাই দিয়েছিলাম এর লাগে আমরা কতখান এসকার মোহাম্মদ ই হদিস বুখারী শরীফর যার কারণে এই হদিসটা কি বহুত মুসলা হয়েছে আসলে জানো হিসাবে তো কসম কিতাবের মাঝে আনছেন যে এই হদিসটা কি বোঝা যায় যে এক মুর্শিদর লাগি যদি তার মুরিদ ভাড়া হয়ে যায় কিছু এর সুমতি হচ্ছে মাঝে আছে তার লোকে সম্পর্কিত জিনিস তার থুক মুবারক লইয়া ছেড়ার মাঝে দিয়া বললা ছেড়া এখানে সাধারণ দেখালি আমরা দোয়া দিয়ে করি দোয়া করিয়া কিন্তু আজ ছাড়ি দিয়ে দিলা আর ছেড়ার মাঝে বলি কিতা লাগি বলি আল্লাহ রহমত ডালো এই রহমত তুই তা বহু এ থেকে দাবি জায়গা আছে নি এখানে সরাসরি উদ্দেশ্য আছে ও রহমত দিয়া ও বলে আল্লাহ তোমার আর তুইবার আর জায়গা নাই আমার কাছে আর সম্মানে কোনো জায়গা নাই যে চেহারা দিয়া তোমার শ্রদ্ধা করি ও চেহারার মাঝে রাখলাম এর লাগে আল্লাহ ছাড়া করে শ্রদ্ধা করা যায় না এগুলো প্রস্তাব করলা শ্রদ্ধা করবার লাগে রসুলে পাকে ফরমাইছেন লাউ কুনতু আমিরান হাজারা ইয়াসজুদা লিআহাদিন লা আমারতুল মারাতা আন তাসজুদা লিজাওজিহা একজন মানুষের আরেকজন মানুষের শ্রদ্ধা করবার অনুমতি দিলে সম্মান সরিয়া স্বামীর শ্রদ্ধা করার লেখনে বলে স্ত্রী স্বামীর গেছে স্ত্রী স্ত্রীর গেছে স্বামীও বড় সম্মানী কারণ এই সম্মানের দ্বারা মহব্বত করে দেওয়া দেখো জানি জাগরণ বিবি ওগুলোর মাঝে স্বামীর প্রতি সম্মান আছে অটোমেটিক স্বামীর দিল বড়া মহব্বত আছে বেয়াদবি করে আস্তে 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 সম্পর্ক হাজারিরা তার কারণে যে আল্লাহ ছাড়া কেন সম্মান করতে পারে না এটা তো গুলামিগর হতোয়া কোরআন শরীফ আছে আল্লাহ হয় ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালিরাসূলিহি ওয়ালিলমুমিনিনা ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন ইজ্জত আল্লাহর ইজ্জত আল্লাহর রাসূলের ইজ্জত মুমিনও মুনাফিক এই জিনিসটা জানে না যে একটা দেখাইব যে আল্লাহ সম্মান করি না কিন্তু ই চেহারা মাটির চুইবার আর কোনো ব্যস্ত কদম বুঝি করতে পারবা কয়া উচিত আর জায়গা ছিল খরচ যদি খাম বানাই দিছ বার ভাও চুমি লাইতে ভালো হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে বেশ তোর চৌকাট চুমি লাইছিল
بل قبل رجله فكأنما قبل عتبة الجنة ইলাও আছে আসা জীবন ইসলামের কাম করছে জিগাই জানি বলে একার দিন বার ভাও চব্বিশ জানি কই বলে এটা শিরিক কইছি তোর বাপের শিরিক কইছুন নি তোর বাবার মশলা দিয়ে আল্লাহ নবী ইসলামে কইছুন বল কাব্বালা রিজলাহু ফাকান্নামা কাব্বালা আতাবাতাল জান্নাহ বলে লাগে হাদিসে কি জয়ী বলে জয়ী দুনিয়া সারা আলিম বলে দেখি নিছি এটা হাদিস সহিহ হাদিস কথা বুঝুন এর লাগি ও আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান দিলা এই সম্মান মেরাজ ও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত করে দিছিল আল্লাহ খেদে বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বড় বিপদ আপদ গেছে কাফির হলে যতকাল ওয়ারসুদ জানে বেইজ্জত করবার তাহলে ইহালত করবার করছো এ কই তৈলা সাহেব আবু তালিব বন্দি করিয়া তৈলা খালি ফালি বল করিয়া আর এর বাদে লাগি তাইফ বা খাদিজাতুল কুবরার ওফাত হইল হযরত আবু তালিবর ওফাত হইল আর আল্লাহর নবীর সবচেয়ে আসর বড় আশ্রয় দিলে আল্লাহ দুইজন গেছেন কি আর বলে বলে চিন্তা করলাম যে আমি একবার তাইফ যাই কি যদি অকুতা মুসলমান হইতে হলো গে দিল আলো জ্বালাই ইলো গেলাম যে এটা পাত্তর দিটা গিয়ে দিলাম প্রকাশই হয় না আর আল্লাহর বর্ষা যে আমার নবী তোমার বদলা বহুত বড় রয়েছে তুমি এলা মাত্র ইটা খারাপ মানুষ নাই তোমার লাগি ইটা পরীক্ষা তোমার এসকর পরীক্ষা তোমার জাগাও ই জমিন তোমার সম্মান দিবার মতো কেউ নাই আমি তোমারে দাওয়াত করে নিব আর দেখাইয়া দিব যে তোমার সম্মান কত হয় দেখুন না এখানে ওয়াহিদ কুটুম আইলে ভালো ভালো মানুষ থাকলে আগে আপনারা এটা রিসিভ করবা চালাইনি রিসিভ করবা ও 1,24,000 নবীরে বৈতুল মুকদ্দাস তুইছুন বলে আমার দোস্ত আইবা তুমি তো আমার দোস্তের সম্মান জানাইবে এখন সুবহানাল্লাহ এটা কথা রেখে দুর্বল হইবার না এটা কি ইচ্ছা নাই হাদিসের কিতাবও আছে বুখারী শরীফ বাবু কাইফা ফরিদাতিস সালাত উইদে হাদিস আছে কথা বুঝছেন 1,24,000 নবীর রাসূলদের সম্মান করবার লাগে এর লাগি আল্লাহর মখলুকে তাদের সম্মান দিয়া শেষ করবার মতো নাই আল্লাহ দিলাইছেন আল্লাহ কই আমি তোমরা দুরুদ বেজো আমি দুরুদ বেজিয়ার আমি আমার নবীর দরবারে দুরুদ বেজিয়ার ইল্লাল্লাহু মালাইকাতু ইসাল্লাল্লাহু নবী ইমাম সাহাবী লেখছেন যে আদম আলাইহিস সালামের ফেরেশতা সুজদা করিয়া যে সম্মান দিছিলা এর চেয়ে বড় সম্মান দিলাইছেন আল্লাহ কইছেন তোমরাও দুরুদ বেজো আমিও বেজিয়ার সুবহানাল্লাহ ও মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তার নবী সাল্লামের সারাটা জীবন গেল খালি বিনয়ের উপরে ষাটির মাঝে ঘুমাই না শুকলার উঠে খাই না গাদার নসোয়ার হই না খালি বিনয় আর কাফির আর মুনাফিকি করতে সুযোগ চুকাইতে আছে দেখো যে খুব নম্র ভদ্র মানুষ হইলে বেয়াদমে লাগাল পাই না যদি